জীবনে কখনো হার মানতে নেই। পরিশ্রম করে যাবেন, দেখবেন ইনশাল্লাহ একদিন সফল হবেনই। একটা কথা কি জানেন, আমি কখনো কোনো কিছুতে হার মানি না। এই যে একা একা ফুলপিঠা তৈরি করতেছি, মনে হচ্ছে যে পারবো না, তাই না? কিন্তু না, আমি একা বানাতেও পারি, ভাজতেও পারি। আর আমরা এই পৃথিবীতে যখন এসেছি না, একাই আসছি, কেউ আমাদের সাথে আসে নাই। অতএব আমাদেরকে একাই চলতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই প্ল্যাটফর্মে কখনোই আমরা একা চলতে পারবো না, একা কখনো সফলতা অর্জন করতে পারবো না। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। যাক, এসব কথা আসলে এইভাবে বলা উচিত নয়, তারপরও আমি না বলে পারতেছি না। আর আমি দেখুন কীভাবে ফুলপিঠা তৈরি করতেছি। এই ফুলপিঠা তৈরি করতে কিন্তু অনেকটা সময় নেই, খেতে কিন্তু একটু সময় নেয় না, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আর আমরা যারা নরসিংদীর মানুষ না, তারা সবাই আমার মনে হয় যে মোটামুটি এই ফুলপিঠা ছাড়া ঈদ করি না। ফুল পিঠা কিন্তু আমরা সবাই তৈরি করে থাকি কম বেশি। আর একা একা তৈরি করাটা অনেকটা কষ্টের, এটাও কিন্তু সত্যি। আর আমি কি করব, আমার তো মেয়ে নাই। আর আমরা যেহেতু এখানে থাকি, এখানে আসলে কেউ কারো ভাষায় তেমন একটা যায় না। নিজেদের কাজ নিজেদেরকে করতে হয়, তারপরও কিন্তু আমরা করি। অনেকে আমাকে জিজ্ঞেস করে, আপু আপনার চাকরি করার পরও কীভাবে সময় পান পেজে কাজ করার? আসলে আমি যদি সময় পাইতাম তাহলে তো আমার পেজটা অনেকটাই সামনের দিকে এগিয়ে যেতে পারতো, তাই না? আমি দেখেন ঠিকমতো ভিডিও দেখতে পারি না, কারো পরিবারে যেতে পারি না। আসলে এটাই সত্যি। আমি উপলব্ধি করি, আমি ভাবি যে একা কখনই সম্ভব না, একা যায় না। আমি ভিডিও আপলোড করলাম, কিন্তু আপলোড করার পর আমি আর দেখলাম না কে কী কমেন্টস করেছে, রিপ্লাই দিলাম না। আর তারপর আমি এই প্ল্যাটফর্মে আমি যতটুকু সময় দেব, ঠিক ততটুকুই কিন্তু পাবো এখান থেকে। যত বেশি সময় দেব, তত বেশি পাবো। এটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমি আসলে অনেক দিন যাবতই কিন্তু পেজ চালাইতেছি, আমি বুঝি, কিন্তু সমস্যা একটাই, আমি সময় দিতে পারি না। তারপর আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, এখনও পর্যন্ত যারা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। আমি জানি সবাইকে আমি করতে পারি না, সবার পরিবারে যেতেও পারি না, তারপরেও কিন্তু সবাই আমাকে অনেকটাই সাপোর্ট করে থাকেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যখন পিঠা তৈরি করি না, তখন আমার মনে হয় যে দুনিয়ার সব চিন্তা আমার মধ্যে চলে আসে। তখন কোনটা কি আঁকবো, কীভাবে উঠাবো, কি করব, এগুলো না আর মনে থাকে না। দেখুন এদিক দিয়ে ভাজতেছি, আর ভাজতে কিন্তু অনেক সময় নেই, অল্প আঁচে কিন্তু এটা ভাজতে হয়। আমি যদি বেশি বেশি আঁচ দিয়ে ভাজি না, তাহলে কিন্তু কখনই পিঠা হবে না, কারণ উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে হবে না। দেখুন তো কালারটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, আমি কিন্তু সবসময় চেষ্টা করি ভালো হওয়ার জন্য, ভালো করার জন্য, পরিবারের সবসময় ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু জানি না কতটুকু দিতে পারতেছি। তবে একটা কথা সত্যি কি জানেন, এই প্ল্যাটফর্মে আসার পর সবার ভালোবাসা পেয়ে আমি মনে হয় অনেক বড় স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। কিন্তু জানি না, স্বপ্ন কিন্তু দেখলে অনেক বড়ই দেখতে হয়, তাই না? তবে সেটা জেগে জেগে, ঘুমিয়ে নয়। ঘুমিয়ে যারা স্বপ্ন দেখে তাদের স্বপ্ন নাকি কখনই সফল হয় না। জানি না। তারপর এই যে আমি পিঠা বানানো প্রায় শেষ পর্যায়ে। তারপর আর দেওয়ার সময় কিন্তু একটু আঁচটা বাড়িয়ে দিতে হয়, যখন একটু কমে আসবে তখন কম দিতে হয়। আজ এই পর্যন্তই, কেমন লাগলো বলবেন। আল্লাহ হাফেজ।